কক্সবাজারের টেকনাফে মাত্র 7 দিনে অপহৃত হয়েছে 18 বন কর্মীসহ 29 জন। এ নিয়ে গেল বছর টেকনাফের বিভিন্ন এলাকায় অপহরণের শিকার হয়েছে কমপক্ষে 190 জন। এসব অপহৃতদের মধ্যে রয়েছে শতাধিক স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা। এদের মধ্যে কমপক্ষে 150 জন ছাড়া পেয়েছে মুক্তিপণের বিনিময়ে। দিন দিন অপহরণের ঘটনা বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে পাহাড়ে অপহৃতদের বিরুদ্ধে অভিযান চলছে। টেকনাফ থেকে দিদারুল আলম জিসানের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগর, নাফনদ ও সবুজ পাহাড় ঘেরা টেকনাফে এখন বড় আতঙ্ক অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য। কিছুদিন আগে আতঙ্ক ছিল মিয়ানমারে যুদ্ধের কারণে গোলাবারুদের বিস্ফোরণ, আর এখন বড় আতঙ্কের নাম অপহরণ। গেল বছর এই উপজেলার বিভিন্ন স্থান থেকে 190 জনকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, পর্যটক ছাড়াও অপহৃত হয়েছে রোহিঙ্গারা। তাদের অধিকাংশই ছাড়া পেয়েছে মুক্তিপণের বিনিময়ে। এই উপজেলার বাহারছড়া, জাহাজপুরা, লেদা, মুচনি, হিলা, রৈক্ষং, জাদিমুরা ও হোয়াইক্কং এলাকায় অপহরণের ঘটনা বেশি ঘটছে। পাহাড়, রাস্তাঘাট থেকে হরহামেশাই অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা। যারা যাত্রী ব্যবসায়ী বা একল চিন্তা ভাবনা আছে, আতঙ্কতা আছে, অভাব বেশি লই যার গই আমরা টেকনাফর মানুষ খুব ডরত আছে, এখন আতঙ্কত আছে। মুরা হাসাত ফানো বরত যাইনে পারে, মানুষ মুরা লাহরিলে যাইনে পারে, এখন ডালা বাই চলাফেরা করিনে পারে। যেভাবে অপহরণ হচ্ছে, যেভাবে মানব পাচার হচ্ছে, যেভাবে মাদক ঢুকছে, এসব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানাচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে। সেটা হচ্ছে এটা পুলিশ হোক, বিজিবি হোক, সেনার হোক, একটা স্থায়ী ক্যাম্প যদি আমাদের ঢালার ভিতর হয়, তাহলে আপনার দুইটা ইউনিয়নের মানুষ খুব নিরাপদে যাতায়াত করতে পারে বলে আমি আশা করছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা হুঁশিয়ারি দিলেন, কোনো অপহরণকারীদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। যারা অপহরণকারী চক্রের সদস্য এবং মূল হোতা, তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এই বিষয়ে কোনো ছাড় নেই। অপহরণকারীদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করব। এদিকে র্যাব কর্মকর্তারা জানালেন, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তৈরি করা হবে যৌথ বাহিনী, আর এই যৌথ বাহিনী অভিযান চালাবে পাহাড়ে। যৌথভাবে প্রয়োজনে সেনা সহায়তা নিয়ে আমরা এখানে সবাই মিলে, সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেই বলেছি। অপহরণের এলাকা চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্প বসিয়ে জননিরাপত্তায় কাজ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা টেকনাফবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।